বাংলা মাটিতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় ইতিহাস এখনো নিঃশব্দ হেঁটে বেড়ায়, যেখানে বাতাসে মিশে থাকে কবিতার গন্ধ, পুরনো দেয়ালে জমে থাকে শত বছরের স্মৃতি, আর প্রতিটি জানালা যেন অপেক্ষা করে কোনো হারিয়ে যাওয়া বিকেলের। আজ আমরা এসেছি সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে, যেখানে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রকৃত মানুষের জীবন আর অনুভূতিকে শব্দ রূপ দিয়েছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, আমি হৃদয়। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে। আজ আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ শাহজাদপুর ঐতিহাসিক স্থাপনা রবীন্দ্র কাচারি বাড়িতে। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, বাংলা সাহিত্য সংস্কৃতি আবেগের এক অমূল্য রত্ন, যেখানে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছিলেন বাংলার রূপকে আর লিখেছিলেন এমন কিছু সৃষ্টি যা আজও কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তো চলুন আজ আপনাদের ঘুরে দেখাই এই জায়গার অজানা ইতিহাস ও তার সৌন্দর্য। চারিদিকে শান্ত পরিবেশ, পুরনো স্থাপনার ইতিহাসের গন্ধ, সব মিলে জায়গাটি যেন সময় আটকে রেখেছে বহু বছর ধরে। এই কাছারি বাড়ির জমিদারি কাজ দেখাশোনা করতেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর এখানকার প্রকৃতি, মানুষ আর গ্রামের জীবনের থেকে পেয়েছিলেন লেখার অনুপ্রেরণা। সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত শাহজাদপুরে আসতেন। তিনি দীর্ঘ সময় এখানে কাটিয়েছেন। এই রবীন্দ্র কাচারি বাড়ি বসে তিনি লিখেছেন অনেক গল্প, কবিতা আর চিঠি। তার বিখ্যাত ছিন্নপত্র এর অনেক অংশের সঙ্গে জড়িয়ে রয়েছে শাহজাদপুরের স্মৃতি। বাংলা গ্রাম, কৃষক আর প্রকৃতির সৌন্দর্য তাকে গভীরভাবে স্পর্শ করেছিল, আর এই অনুভূতিকে ফুটে তুলেছে তার লেখায়। এই বাড়ি প্রতিটি দেয়াল যেন ইতিহাসের গল্প বলে, বাতাসে যেন ভেসে আসে কবিগুরু সে চিরন্তন সৃষ্টির সুবাস। এখানে দাঁড়ালে মনে হয় শত বছর আগে সে শাহজাদপুর আজও তার স্মৃতি বুকে ধারণ করে আছে। এই শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের সাহিত্য সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্যের প্রতীক। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। আল্লাহ হাফেজ।